ম্যাডাম আমাদের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে থাকবেন না, চলে যাবেন তো ঢাকায় না, লন্ডন চলে যাবেন। অনেক আন্দোলনের সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা চাইছিলাম একটু স্বস্তি, কিন্তু একটা করে একটা আমাদের অনেকটা সমস্যা আছে। যত সমস্যা পার হবে তত শক্ত হবে। কারণ আমাদের সোনারঘাটের যে সমন্বয় ছিল বাইরে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি। কারণ আমাদের স্বপ্ন এবং সম্ভাবনা সারা বাংলাদেশে আমাদের সোনারঘাট আলাদা একটা মডেল হিসেবে এবং আমরা এক হাতে নিয়ে এবং এক হাতে সহযোগিতা নিয়ে সবাই মাঠে নামছি সোনারঘাটকে দুর্নীতি মুক্ত করতে। আমাদের যা যা করা লাগে আমরা সব প্রস্তুত আছি। আমাদের সোনারঘাটে অনেক সমস্যা আছে, সমস্যার মাঝে আমরা আপনার এই যদি পর্যটন নিয়ে কথা বলি, নদী দখল দেখবো, এই নদী দখল নিয়ে অবশ্যই আসবে। পর্যটন নিয়ে যদি আমরা কথা বলি, তখন দেখা যাচ্ছে পর্যটনটা এই সাতছড়ি থেকে অনেক গাছগুলি চুরি হয়ে যাচ্ছে, প্রাণী সম্পদ যেগুলো আছে এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, মানে এটাকে অনেকেই শোষণ করে খাচ্ছে এই বনটাকে। তারপরে হচ্ছে কালেঙ্গা, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই, আমরা জানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কালেঙ্গা, অথচ এটার অবস্থা দেখলে মানে আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে। এটা যে একটা সংরক্ষণ সংস্করণ এবং রাস্তায় যে একটা সুবিধা, এটা খুবই বেহাল দশা। তারপর হচ্ছে সোনারঘাটে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সোনারঘাটে যানজটের একমাত্র কারণ হিসেবে দেখছি আমরা বালু ট্রাক, অনিয়ম প্রান্তিকভাবে যে কোনো সময় এগুলো ছাড়া হয়, মানে এগুলো কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এবং এবছর যে নদী ভাঙ্গন দিয়ে দিচ্ছে, এগুলো গাড়ি অতিরিক্ত গাড়ি যাতায়াতের কারণে এই রাস্তাগুলো ফাটল ধরছে, যার কারণে এই নদী ভাঙ্গনগুলো সম্মুখীন হয়েছি আমরা। তারপরে যে আমাদের যে বড় খোয়াই নদী, এটা অবশ্যই আমরা দখল মুক্ত চাই। বাজার সংলগ্ন মানে এটা অবশ্যই আমরা সংস্করণ চাই। এবং এটা নাকি শুনছি কোন পক্ষ নিজ দিচ্ছে আমি জানি না সঠিক, তবে আমরা এই নদীর কিনারে মানে অনেক মানুষ আছে যারা এই নদী থেকে মাছ সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে, শতাধিক পরিবার। এটা যে লিজ দেওয়া হয় তারপরে মানুষেরা তারা বঞ্চিত হবে। পাশাপাশি সোনারঘাটে আরো কিছু প্রশাসনিকভাবে যেগুলো নিয়ম আমরা প্রায় বিগত 10 বছর বা 15 বছর ধরে দেখে আসতেছি, মানে এগুলো আমরা সম্পূর্ণরূপে নির্মূল চাই। এবং এই ব্যাপারে আমাদের অনেক দাবি এবং প্রস্তাবনা থাকবে অবশ্যই আপনাদের কাছে। সরকারি কলেজের শিক্ষার্থী বাবার মানে আমাদের মোটামুটি কৃষি পরিবারের সন্তান তার সবাই কৃষকদের যে ন্যায্য মূল্য যখন ছাড় দেওয়া হয় চেয়ারম্যান এবং মেম্বার তাদের যে মধ্যস্থতা আছে তাদের মধ্যস্থতা তাদের যদি আমাদের ছাত্রদেরকে এটাতে অ্যাড করা হয়, যে খাওয়ার যোগ্য তাকে আমরা তাদেরকে আমরা দিতে চাই। যখন সারের দোকান খোলা রাখে, প্রত্যেকের দোকানে গেলে দেখা যায় সরকার যে নির্ধারিত ফিস আছে সে নির্ধারিত ফিস অনুযায়ী এগুলো তারা বিক্রি করে না। 2 টাকা 3 টাকা প্রত্যেক সার প্রতি যদি মানে এটার মাধ্যমে যদি এগুলা ইয়া করা হয় তাহলে আমাদের কৃষকদের জন্য একটু উপকৃত হবো। আর একটা বিষয় হচ্ছে যে বাজারের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা খুবই মারাত্মক আকার ধারণ করছে। প্রত্যেক দোকানে যাতে একটা ছাড় থাকে এটার জন্য একটু নির্দেশনা এবং যে মাসিক যে সভা হবে আমাদের যে সোনারঘাটে, এটাতে আমাদের যে সোনারঘাটের বৈষম্যগুলো ছাত্ররা আমরা থাকতে চাই এবং সোনারঘাটের মানুষের জন্য যেখানে দুর্নীতি হবে আমরা ছাত্ররা সেখানে রুখে দাঁড়াবো। সোনারঘাটের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। একটু প্রশাসনকে আপনাকে বলে যাবে আমরা আমাদের জন্য। আরেকটা কথা ছিল ম্যাডাম, এই সোনারঘাটের যে সাংবাদিক সমাজ আছে, এই সাংবাদিক সমাজগুলো আমাদের যে মূল যে সমস্যাগুলো যেগুলো আপনাদের মফস্বল পর্যায়ের সমস্যা, প্রান্তিক পর্যায়ে বা মানুষের প্রতিভা, মানে এগুলো যে সুস্থভাবে তুলে ধরা এমন কোনো পরিবেশ তৈরি হচ্ছে না। এবং প্রশাসনিকভাবে যে সকল সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়, মানে এখানেও রয়েছে অনেকটা ভিন্নতা এবং বৈষম্য। মানে সোনারঘাটের সাংবাদিকদের নিয়ে মানে তাদের মধ্যে নিয়ে এক ধরনের কাদা ছোড়াছুড়ি, মানে এটা একটা প্ল্যাটফর্ম হোক।
ঠিক আছে। ভাড়া যদি সেটা হচ্ছে না, ভাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় কি বিভিন্ন হচ্ছে? ভাড়া, ভাড়া এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেওয়া হয়। তো সস্তা মস্তে